তিন ওয়াক্তে নামাজ আদায় করা নিষিদ্ধ। এই কোন কোন তিন ওয়াক্তে নামাজ আদায় করা নিষিদ্ধ এটা আমরা অনেকেই জানি না। কারণ যদি জানি তাহলে হয়তো মানি না, আর না মানার কারণে আমাদেরই ক্ষতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই তিন ওয়াক্তে নামাজ আদায় করলে নামাজ হবে না। এবং কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে 14টি সিজদা, এই সিজদার জায়গাগুলো, এই সিজদার আয়াতগুলোও এই সময়ে পাঠ করা যাবে না, নিষিদ্ধ। প্রথম নম্বর হচ্ছে সূর্য উদয়ের সময়। সূর্য উদয় থেকে শুরু করে প্রায় 23 থেকে 24 মিনিট নিষিদ্ধ। সূর্য যখন লালিমা হয়ে ওঠে, তা লাল ধারণ করে যখন আস্তে আস্তে উদিত হয়, এই সময় 23 থেকে 24 মিনিট, এই সময় কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়, যার কারণে এই সময় নামাজ আদায় করা যাবে না। আমরা হয়তো দেখা যায়, প্রশ্ন হয়, হুজুর যখন ঘুম ভাঙিবে তখনই তো ফজর, তখন তো ফজরের সালাত আদায় করা যাবে। এটা আমরা পড়েও পড়ি, কিন্তু এই সময়ে দেখতে হবে যে ওয়াক্ত ঠিক আছে কি না। কারণ যদি ওয়াক্ত ঠিক না থাকে, আমি নামাজটা কেমন করে আদায় করব? আর ঠিক দেখা যাচ্ছে যে ওয়াক্তে ঠিক আছে, কিন্তু এই সময় নিষিদ্ধ সময়, আর নিষিদ্ধ সময় হওয়ার কারণে এই সময় নামাজ আদায় করা যাবে না, বা ওই সিজদার আয়াত পাঠ করা যাবে না। 2 নম্বর হচ্ছে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার সময়, অর্থাৎ যখন ঠিক দুপুরবেলা হয়। আমরা একটা সহজ বুঝে নিতে পারি, যেটা আমি আমার শ্যামা, আমার শরীরের যে শ্যামাটুকু, ছায়াটুকু, এই ছায়াটুকুই আমি দেখতে পারি, অথবা আমার পা দিয়ে আমার এই মাথাটুকুই আমি রাখতে পারি। ঠিক এই সময় যদি আমি কোনো ইবাদত করি, নামাজ আদায় করি, তাহলে তা গ্রহণযোগ্য হবে না। 3 নম্বর হচ্ছে সূর্য অস্তের সময়। সূর্য অস্তের সময় যখন সূর্য লালিমা হয়ে ধীরে ধীরে ডুবে যাবে, এই সময় যদি আপনি কোনো ইবাদত করি, নামাজ পড়ি, অথবা ওই সিজদার আয়াত পাঠ করি, তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওই জন্য আমরা প্রায় এই কাজটা করে থাকি। আমরা এই 3 সময় বঞ্চিত থাকবো ইবাদত থেকে, এই 3 সময় নামাজ থেকে। কারণ এই 3 সময়ে মদিনাওয়ালা বলেছেন, এই 3 সময়ে কোনো কিছু গ্রহণযোগ্য হয় না, ইবাদতও গ্রহণযোগ্য হয় না, অথবা আয়াত পাঠ করলেও তেলাওয়াতও গ্রহণযোগ্য হয় না। সেই ক্ষেত্রে আমরা এই 3 সময় সকলেই এই 3 সময় থেকে বঞ্চিত হব। আল্লাহ পাক মানার মতো তৌফিক দান করুক, আমিন।